হ্যালো চেক। হ্যালো। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের উত্তর ও পশ্চিমা অঞ্চলের বিভিন্ন চরমপন্থী সংগঠন আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা জড়িয়ে পড়ছে পুরনো অপরাধ কর্মকাণ্ডে। চট্টগ্রাম এলাকা থেকে অস্ত্র এনে ঢাকায় মজুত করছে চক্রটি। পরে সেগুলো চলে যায় পাবনা, কুষ্টিয়ায়। সেখানকার চরা অঞ্চল দখল ও বালুমহালে আধিপত্য বিস্তার সহ বিভিন্ন চরমপন্থী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতো এসব অস্ত্র। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব মুখপাত্র উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে যেটা আমরা জানতে পেরেছি, এই অস্ত্র এবং অ্যামুনিশন এটা চট্টগ্রাম এলাকা থেকে এসছে ঢাকায় মোহাম্মদপুরে এখানে ছিল এবং এখান থেকে পরবর্তীতে এটাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাবনা এলাকায়। পাবনা, কুষ্টিয়া ওখানে যে চর অঞ্চলগুলো আছে এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বালুমহলের যে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বকে লক্ষ্য করে সেখানে বিভিন্ন সময় গোলাগুলি এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়। তিনি জানান, রাজধানীর আদাবর ও সিরাজগঞ্জে আলাদা অভিযান চালিয়ে 12টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং 2টি প্রাইভেট কার জব্দ করে র্যাব। গ্রেপ্তার করা হয় পাবনা জেলার অস্ত্র ব্যবসায়ী আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীর সহ তার অন্যতম সহযোগী রকিব রানাকে। গ্রেপ্তারকৃত রাকিবের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আদাবর থানাধীন সেকেটেক এলাকা হতে মোহাম্মদ আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে একটি প্রাইভেট কার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 2023 সালের র্যাব 12 এর উদ্যোগে 313 জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেছিল। এখন তাদেরই কয়েকজন নানা অপরাধে জড়াচ্ছে বলে জানান র্যাব মুখপাত্র। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।